হজ মুসলিম উম্মার গর্ব, নানা জাতি ও বর্ণের মুসলিমদের ঐক্য ও সাম্যের প্রতীক। প্রতি বছর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ৩০ থেকে ৪০ লাখ মানুষ পবিত্র হজ পালনে সৌদি গমন করেন। স্বাভাবিকভাবে হজ অর্থ মহৎ কাজের ইচ্ছে করা, নির্দিষ্ট দিনে আরাফার ময়দানে অবস্থান করা ও কাবা শরীফ তাওয়াফ করা। হজের সওয়াব ও ফজিলত সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য হজ করে এবং অশ্লীল ও গুনাহগার কাজ থেকে বেঁচে থাকে, সে নবজাতক শিশুর মতো নিষ্পাপ হয়ে যায়। আর মকবুল হজের পুরস্কার জান্নাত ছাড়া আর কিছুই নয়। সহিহ বুখারী খণ্ড ১ পৃষ্ঠা নম্বর ২০৬। কোনো ব্যক্তির উপর হজ ফরজ হওয়ার পর সে যদি হজের সময় পার কিংবা কোনো কারণবশত হজ করতে পারেনি, এরপর এমন ওজর বা প্রতিবন্ধকতা এসে গেল যে তার নিজে গিয়ে হজ করার ক্ষমতা আর রইল না, অথবা এমন অসুস্থ হয়ে পড়ল যা থেকে আর সুস্থ হওয়ার আশা নেই, অথবা অন্ধ বা প্রতিবন্ধী হয়ে গেল, বা বার্ধক্যের দরুন এমন দুর্বল হয়ে গেল যে এখন তার পক্ষে সফর করা সম্ভব নয়, তখন তার জন্য নিজের পক্ষ থেকে কাউকে পাঠিয়ে বদলি হজ করানো অথবা মৃত্যুর পর তার পরিত্যক্ত সম্পদ থেকে তার নামে বদলি হজ করানোর ওসিয়ত করা ফরজ। বদলি হজের বিষয় ব্যাখ্যা হলো, যে সমস্যার কারণে বদলি হজ করানো হলো ওই ওজর বা সমস্যা বদলি হজ করানোর পর দূর হয়ে গেলে আবার স্বয়ং তার হজ আদায় করা ফরজ হয়ে যাবে, আর আগের বদলি হজটি তার নফল হয়ে যাবে। বদলি হজের বিষয়ে হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, বিদায় হজে খাসাম গোত্রের একজন নারী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবার উপর হজ ফরজ হয়েছে, কিন্তু তিনি এত বৃদ্ধ যে বাহনের উপর স্থির হয়ে বসে থাকতে পারেন না, আমি কি তার পক্ষ থেকে হজ করতে পারবো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, তার পক্ষ থেকে হজ করতে তুমি পারবে। সহিহ বুখারী হাদিস নম্বর ২০৫, সহিহ মুসলিম হাদিস নম্বর ৪৩১। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অতিশয় বৃদ্ধ লোক সম্পর্কে বলেছেন, সে তার পক্ষ থেকে হজ করাবে এবং এর খরচ বহন করবে। আরেক হাদিসে হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, জুহায়না গোত্রের এক নারী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, আমার মা হজের মানত করেছিল, কিন্তু তা আদায় করার আগেই তিনি মারা গেছেন, আমি কি তার পক্ষ থেকে হজ করব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, তার পক্ষ থেকে তুমি হজ করবে। যদি তার কোনো ঋণ থাকে তবে কি তুমি তার ঋণ পরিশোধ করতে না? সুতরাং আল্লাহর ঋণ পরিশোধ করো, কেননা আল্লাহ তাআলাই পাওনা পাওয়ার সর্বাধিক হকদার। সহিহ বুখারী।